1991 সালের পর এবারই প্রথম সংসদ থেকে ছিটকে পড়ল হুসেইন মোহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি আসনেও বিজয়ী হতে পারেননি দলটি 2 শতাধিক প্রার্থীর কেউ। শুধু তাই নয়, দলপ্রধান জিএম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিও রীতিমতো জামায়াতের কাছে ধরাশয়ী হয়েছেন। জামানত বাজেয়াপ্ত হয়েছে জাপা প্রধানের। এমন বাস্তবতায় জাতীয় পার্টির সত্তা দাবি করে আবারও মাঠে নামার ঘোষণা দিলেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। জাপার ঘাঁটিখ্যাত রংপুরের প্রতিটি ঘরে ঘরে যাবেন তিনি। তার এই ঘোষণা জিএম কাদেরের জন্য গলার কাটা কিনা, এটি এখন বড় প্রশ্ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপার ভরাডুবির পরেই ফেসবুকে জাপা নিয়ে সক্রিয় হন বিদিশা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এক পর্যায়ে দলকে চাঙ্গা করার ঘোষণা দেন তিনি বলেছেন এরশাদ পুত্র এরিককে নিয়ে মাঠে নামবেন। জাপার ঘাটি বৃহত্তর রংপুরের সবকটি আসন উদ্ধার করতে চান সাবেক জাতীয় পার্টির এই নেত্রী। তবে তিনি জিএম কাদেরের জাপার সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করেছেন। কবে থেকে বিদিশা জাপার হাল ধরতে মাঠে নামছেন, যদিও এ বিষয়টি তিনি পরিষ্কার করেননি। প্রশ্ন হলো, বেহাল সাংগঠনিক অবস্থার মধ্যে জিএম কাদের বিদিশাকে জাতীয় পার্টির রাজনীতিতে কি আদৌ জায়গা দেবেন, নাকি বিদিশাকে তিনি গলার কাটা হিসেবে দেখেন? সম্প্রতি বিদিশা বলেছেন নির্বাচনের আগে তিনি জিএম কাদেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন, এতে জাপা চেয়ারম্যান সাড়া দেননি। সেই সঙ্গে নির্বাচনে জাতীয় পার্টির পক্ষে তিনি মাঠে থাকলে দলটিকে এরকম ফল বিপর্যয়ের মুখে পড়তে হতো না বলেও মনে করেন বিদিশা। জাপার রাজনৈতিক গতিপথ বিশ্লেষণ করে এইটুকু স্পষ্ট হওয়া যায়, তা হলো এরশাদ বিদিশার ঘর সংসার বা একসঙ্গে পথ চলা শোক বেশি দিন স্থায়ী ছিল না। এক পর্যায়ে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ নানা নাটকীয়তার মধ্যে দিয়ে বিদিশাকে তালাক দেন। 1998 সালে অনেকটাই গোপনে বিয়ে করার পর 2005 সালে তাদের দুজনের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর জাতীয় পার্টিতে বিদিশাকে আর সক্রিয়ভাবে দেখা যায়নি। 2019 সালে এরশাদের মৃত্যুর পর জিএম কাদেরের সঙ্গে বিদিশার রাজনৈতিক পথ চলাও চোখে পড়েনি। দলের বেশিরভাগ নেতাকর্মী বিদিশার বিরুদ্ধে। এমন বাস্তবতায় জিএম কাদেরের মূলধারার জাপায় জায়গা নিয়ে দলকে সক্রিয় করার সুযোগ বিদিশা পাবেন না, এটি অনেকটাই নিশ্চিতভাবে বলা যায়। তাহলে কোন পথে রাজনীতিতে টিকে থাকবেন তিনি? বিকল্প জাতীয় পার্টি গঠন করবেন? সব মিলিয়ে জাপা এখন 8টি ধারায় বিভক্ত, যার একটি বিদিশা। এরশাদের সাবেক এই স্ত্রী যদি জাপার নামে আবারও রংপুর এলাকায় মাঠে নামেন, তাহলে মানুষ তাকে কতটা গ্রহণ করবে, এই প্রশ্ন বেশ বিস্তর। তেমনি বিদিশা মাঠে নামার মধ্য দিয়ে রাজনৈতিকভাবে উত্তরের জনপদে আবারও বেকায়দায় পড়তে যাচ্ছেন জিএম কাদের, এ প্রশ্ন এখন জাপার সামনে। সেই সঙ্গে দলের প্রতীক দাবি করে আবারও বিদিশা আইনি জটিলতা সৃষ্টি করলে জাপা চেয়ারম্যানের জন্য এটি হবে নতুন করে টিকে থাকার লড়াই। তবে সবকিছু নির্ভর করছে কোন প্রক্রিয়ায় বিদিশা জাতীয় পার্টির ব্যানারে মাঠে নামবেন।